আচ্ছা যাই হোক। তো আমরা হচ্ছে এখন ক্রুড সিস্টেমটা দেখব। এজন্য হচ্ছে আমরা মাইস্কুল মাইস্কুল হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে আমরা একটা ডাটাবেজ তৈরি করব। হ্যাঁ? ধরেন এখানে নিউ দিলাম। তো এখানে দেখেন আমরা কি নামে ব্লগ নামেই ধরেন একটা ডাটাবেস তৈরি করি ব্লগ। ঠিক আছে? ক্রিয়েট। তো ব্লগের ভিতরে আমরা একটা ধরেন স্টুডেন্টস নামে আমি একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করি। ঠিক আছে? সেখানের মধ্যে আমার হচ্ছে নাম্বার অফ কলামস থাকবে ৪ টা। তো এর আগে মনে হয় আমি এটা দেখাইছিলাম যে এখানে আমাদের কলামস এর ইয়েগুলা মানে টাইপস আছে, তারপর হচ্ছে লেংথ অ্যান্ড ভ্যালু এগুলো হচ্ছে আমাদের সেট করে দেওয়া লাগে। ঠিক আছে? আমরা ডাটাবেজে যখন ডাটা হচ্ছে আ মানে ডাটার জন্য কোনো টেবিল ক্রিয়েট করব তখন আমাদের এই অপশনগুলা ইয়ে করা লাগে। আচ্ছা, তো নেম হচ্ছে আইডি। আ এগুলো হচ্ছে আপনার টেবিলের আপনার কলাম নেম। ঠিক আছে? আইডি দিলাম। তারপরে এখানে ধরেন নেম দিলাম। তারপরে এখানে হচ্ছে ইমেইল দিলাম। তারপরে আমরা এখানে দিলাম পাসওয়ার্ড। ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে আমি এই যে এখান থেকে সেভ দেই। আচ্ছা, এখানে সেভ দিলে হবে না। এখানে হচ্ছে আপনার সেভ এ তারপরে এখান থেকে যে ইন্টিজার আইডি তো আমাদের ইন্টিজার থাকে। তারপর হচ্ছে নেম হচ্ছে আমরা স্ট্রিং দিব। আচ্ছা, নেম হচ্ছে আমরা স্ট্রিং যদি ভার্চার দিই। তো ভার্চারের মনে হয় একটা লেন্থ আছে হচ্ছে আপনার 200 কত? ভার্চার ভার্চার ইয়ে হচ্ছে মানে একটা আপনি 0 থেকে লেন্থ হবে এখানে 0 থেকে আপনি এটা কত ৬৫,৫৩৫ ক্যারেক্টারের হয় এটা। হ্যাঁ? তা আমরা আবার নেমের ক্ষেত্রে হচ্ছে আপনার ভার্চার দেই। তো ভার্চারের এখানে আপনি লেন্থ ভ্যালু দিবেন হচ্ছে 255। আইডির ক্ষেত্রে আপনি লেন্থ ভ্যালু দিবেন হচ্ছে ধরেন আমি 10 দিলাম। ঠিক আছে? ইমেইলের ক্ষেত্রে হচ্ছে আমরা আচ্ছা ভার্চার দেই। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে ইন্টিজার এখানেও ভার্চার দেই। পাসওয়ার্ড।
পাসওয়ার্ডের একটা দিই আমরা যে 10 ক্যারেক্টার 10 ক্যারেক্টার মধ্যে হইতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে অ্যাট্রিবিউটস, চাইলে অ্যাট্রিবিউটস দিয়ে নাল ইন্ডেক্স, আচ্ছা সেভ দেই। ঠিক আছে, এই যে কলাম নেমগুলো আমাদের তৈরি হয়ে গেছে। পাশাপাশি দেখেন, আচ্ছা এগুলো হচ্ছে টাইপ, তারপরে অ্যাট্রিবিউটস নাল, যাই হোক। এখন আমরা হচ্ছে আরো কিছু হচ্ছে মানে কলাম তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এখান থেকে ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন ওয়ান কলাম, আপনি যে কয়টা কলাম তৈরি করতে চান। ধরেন আমার আরো কিছু জিনিস লাগবে, ধরেন পাসওয়ার্ড থাকলো, তারপরে পাসওয়ার্ডের পরে থাকলে ধরেন কি থাকতে পারে, মেল আইডি, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেস থাকতে পারে। আচ্ছা যাই হোক, তো আমরা যদি কোনো হচ্ছে টেবিলের কলাম বাড়াইতে চাই, যে এখান থেকে এটা বাড়ানো যায়। ঠিক আছে, গো দিলে আপনার আরেকটা কলাম বেড়ে যাবে। আপনি এখানে যত বাড়াইতে চান বাড়াইতে পারেন, এই যে এখানে অপশন আছে। আচ্ছা এটা তো ইন্ডেক্স নেম, অ্যাড ইন্ডেক্স, এক মিনিট, অ্যাড ইন্ডেক্স এখান থেকে না, তাহলে এই যে সরি, এখানে অ্যাড কলাম, গো, এই যে এখানে লেখা আফটার পাসওয়ার্ড, আপনি যেই ঘরের পরে হচ্ছে করতে চান, আমরা আইডির পরে দিতে চাই, মানে আপনি যেই কলামের পরে হচ্ছে বাড়াইতে চান, এখান থেকে সেই অপশনও আছে। এখন আমরা এখানে অ্যাড্রেস নামে আরেকটা কলাম বাড়াইলাম। ঠিক আছে, তো অ্যাড্রেসের টাইপ কি ইন্টিজার হবে না কখনোই, ইন্টিজার হচ্ছে সংখ্যার ক্ষেত্রে ভার্চার। অ্যাড্রেসটা আমরা টেক্সটও দিতে পারি। ঠিক আছে, টেক্সট দিলাম, সেভ দিলাম। আচ্ছা লেন্থ ভ্যালু দেওয়া লাগবে এখানে। আচ্ছা টেক্সটের ক্ষেত্রে মনে হয়, তা আমরা স্টুডেন্টে যাই, এখন দেখেন এখানে কলামগুলো আপনার এখানে দেখা যাচ্ছে যে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস। অ্যাড্রেস বানান ভুল হয়েছে, তো যেহেতু ভুল হয়েছে আমরা এখানে স্ট্রাকচারে যাব, গিয়ে দেখেন এখান থেকে আমি চাইলে ড্রপ করে দিতে পারে, ফাইল চাইলে হচ্ছে আমি আবার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় এখানে সবগুলা কলাম আপনি এই যে এখানে চেক অলের অপশন আছে। ঠিক আছে, ড্রপের অপশন আছে। আবার অপারেশনটা তো দেখাইলামই, যে অপারেশনে গিয়েও আমরা হচ্ছে এই টেবিলটা বা এই ডাটাবেসটা পুরোই ডিলিট করে দিতে পারি। এই যে এখানে অপশন চলে আসছে। এখন আমরা এখানে অ্যাড্রেসের এখানে
তো ডাটাবেজ এটা সম্ভবত আপনাদের বইয়ের মধ্যে, যে বইটা আমি দিছি আপনাদেরকে, ওইখানে হচ্ছে আপনাদের ২৭ নাম্বার ২৮ নাম্বার অধ্যায়ে ডাটাবেজ নিয়ে মনে হয় ইয়ে আছে। যাই হোক, আমরা এখানে অ্যাড্রেস হবে ADDRESS দিয়ে আমি সেভ দিয়ে দিব। আচ্ছা, তো চাইলে ধরেন এই কলামটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখানে যে ড্রপ অপশন আছে, এই ড্রপটা দিয়ে আমি এটা কেটে দিতে পারি, ঠিক আছে? তো এখন এটার ভিতরে হচ্ছে আমরা ডাটা ঢুকাইতে পারি। কিভাবে ডাটা ঢুকাইতে পারি? আমরা এখানে প্রথমে হচ্ছে ইনসার্টের একটা ইয়ে আছে, সেটা দিয়ে আমরা করব। তার আগে আমরা দেখি মাই স্কুল থেকে কিভাবে আমরা ডাটা ঢুকাইতে পারি। এই যে এখানে ইনসার্ট অপশন আছে, আপনি ইনসার্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। এই যে আইডি হচ্ছে আমাদের, ধরেন আপনার আইডিটা এরকম হইতে পারে যে 1 2 আপনি দিতে পারেন, অথবা হচ্ছে যে কোনো সংখ্যাও এভাবে হইতে পারে, ঠিক আছে? তো আমি ধরেন এটা দিলাম 1245131, এটা হচ্ছে আমার একটা আইডি। তারপরে নেমের এটা মনে হয় ঠিক করতে হইতো 255, না এটা আরেকটু 255 ক্যারেক্টার হবে না এটা, হ্যাঁ চেক করি, চেঞ্জ করব। আচ্ছা, এই যে এখানে চেঞ্জ অপশন ছিল না, নো কলাম সিলেক্টেড আছে, আমি সবগুলো কলামে সিলেক্ট করতে যাচ্ছি। চেক অল দিয়ে আমি এখান থেকে চেঞ্জ করি। এখানে আবার কি হয়েছে? তো আমি কি বলছি যে এখানে এটা শুধু 50 দেই, নেমের ক্ষেত্রে আমাদের এত লাগবে না, ওটা টেক্সট এরিয়া হয়ে গেছে, হ্যাঁ। ইমেলের ক্ষেত্রেও আমরা 50 ক্যারেক্টার পর্যন্তই দেই, 50। পাসওয়ার্ড আমাদের 10 থাক, অথবা আপনি বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন। টেক্সট টেক্সট হচ্ছে, আচ্ছা টেক্সটটাও থাক। অ্যাড্রেস, আর যদি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ভার্চার দিয়ে হচ্ছে আপনার এখানে আমরা ক্যারেক্টার লেন্থ হচ্ছে আমরা দিতে পারি, 255 দিতে পারি, কারণ অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসটা সাধারণত বড়ই হয়ে থাকে। দিয়ে আমি এখান থেকে সেভ দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ইনসার্টে যাই, আমার মাউস কি হলো এখানে এভাবে দেখাচ্ছে কেন? এখন এগুলো ছোট আকারেই দেখাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে এটা দিয়ে 1245131, এটা হচ্ছে আমার আইডি। নেম ধরেন আমি দিলাম যে রেশমার নাম দিই, রেশমা।
রেশমা আফরোজ। আফরোজ, যদি ওনার ইমেল অ্যাড্রেস আমি জানি না, তাও দেই রেশমা @gmail.com। আর পাসওয়ার্ড দিয়ে ধরেন, পাসওয়ার্ড আমরা এখান থেকে হচ্ছে আপনি কি পাসওয়ার্ড দিতে পারেন, ধরেন রেশমা দিয়ে 1 2 3 দেই। এখন দেখেন পাসওয়ার্ডের সময় আমাদের এইখান থেকে কিছু অপশন আছে, দেখেন। তো এটা সাধারণত হচ্ছে আমরা যে এক ধরনের পাসওয়ার্ড করি, জেনারেট করি। পাসওয়ার্ড সে অপশন কি আছে? যদি অপশন না থাকে, MD5 অপশন, তাহলে আমার পাসওয়ার্ডের এখানে ভার্চুয়াল বদলে অন্য কিছু দিতে হবে। আচ্ছা, অ্যাড্রেসের এখানে আমি ধরেন গাজীপুর, অ্যাড্রেস আমরা এখানে দিই গাজীপুর, ঢাকা। যাই হোক, সেভ দিলাম। কি বলতে চাচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা ইনসার্টে করছি, তারপর হচ্ছে আমাদের এই সেম ভাবে এইভাবে করেও আমরা হচ্ছে আপনার মানে এসকিউএল এর মধ্যে আমরা কলামের মধ্যে ডাটা ঢুকাইতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমরা ইনসার্টের সময় কপি করে নিয়ে যাব। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি যে এটা এখন যদি আমরা হচ্ছে এখানে ডাটাগুলো দেখতে চাই, বা স্টুডেন্টসে ক্লিক করতে হবে। এখন দেখেন আমাদের এই যে ডাটাগুলো দেখাচ্ছে যে আইডি এত, নেম হচ্ছে রেশমা আফরোজ, ইমেল এটা, পাসওয়ার্ড এটা, অ্যাড্রেস, হ্যাঁ, সবগুলো আমাদের। এখন আমরা এই ডাটাগুলোকে আমাদের মানে আমাদের ইয়েতে নিয়ে দেখাবো। তো আমরা নামাজটা পড়ে এসে তারপরে দেখি, ঠিক আছে?
কি বলছে? ওয়ার্নিং 1265 ডাটা এন্টার দ্য কলাম পাসওয়ার্ড এন্ড রো 1। এখানে কি কোনো স্পোর্ট করে এন্টার চাপ দিয়েছিলাম নাকি? আচ্ছা, আচ্ছা, এটা এরকম দেখাচ্ছে। তাহলে আমরা কি দেখছি? আমরা হচ্ছে এখানে স্টুডেন্টসে যাব, আমাদের এটা প্রাইমারি কি আর কি ইয়ে ছিল না, মানে এখানে যে এডিট অপশনগুলো আসতেছিল না। তো এটার জন্য আমরা সার্চ দিছি প্রথমত এখানে। তো এখানে বলছে ওরা যে প্রাইমারি কি এটা হচ্ছে থাকা লাগবে। তো সেটার জন্য আমরা স্টুডেন্টসে গেছি, যাওয়ার পরে এখান থেকে স্ট্রাকচারে যাই। এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে প্রাইমারি কি আছে আমি সবগুলো সিলেক্ট করে এটা প্রাইমারি কি ইয়ে করে দিছি, ঠিক আছে? এই যে সবগুলো চেক অল এখান থেকেও দিতে পারি। আবার তারপর আমি প্রাইমারি ইয়ে করে দিচ্ছি আর এখানে আমার এই অপশনটা চলে আসছে। আচ্ছা, এটা আমাদের পাশের এখানে সিলেক্ট আছে। আমরা যদি এখানে স্ট্রাকচারে যাই, আমরা তৈরি করার সময় এখানে দিয়ে অপশন ছিল, হয়তো আমি খেয়াল করিনি। আর আইডিটা সবসময় অটো ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখান থেকে হোক, আমি এখান থেকে স্টুডেন্টসে গিয়ে স্ট্রাকচার থেকে আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট আছে এখন এই যে এটা না, এটা তো আমার পোস্টের ইয়ে। আমি হচ্ছে স্টুডেন্টসে যাব, পোস্টে গিয়ে এটা স্ট্রাকচার আইডি অটো ইনক্রিমেন্ট করলে এখানে আর এটা জেনারেট করা লাগে না আইডিটা, হ্যাঁ? তো আমি এটা হচ্ছে চেঞ্জ করব। তো এখানে যে এআই অটো ইনক্রিমেন্টস এখানে টিক দিয়ে দেবো, ঠিক আছে? টিক দিয়ে সেভ দেই। এখন আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে। আমি যদি স্টুডেন্টসে যাই, আমরা কি করব? এই দুইটা হচ্ছে আবার ডিলিট করে দেব। দুটো ডাটাই ডিলিট করে দিচ্ছি। ওকে,
তো আমরা যদি এখন এই ডাটাটা দেখতে চাই, আচ্ছা এটা কিন্তু সে কি করছে, এই দেখেন আমি হচ্ছে প্রথমে দিয়ে দিছিলাম না যে 1 2 4 5, সে হচ্ছে সেটা হিসেবেই কাউন্ট করছে। সে এখন কি করছে 1 2 4 5 1 3 1 ছিল। তারপরে আমি 2 ক্রিয়েট করছি। এখন সে দেখেন বাই ডিফল্ট সে কি করছে এটা 1 2 4 5 1 3 3 টা ক্রিয়েট করছে। অর্থাৎ পূর্বে যে আপনার ধরেন ২ টা আইডি ছিল সেই ২ টা কিন্তু সে অটোমেটিক্যালি ইয়ে করে নাই। হ্যাঁ? তো এইটা হচ্ছে আইডিটা সাধারণত আমাদের থাকে কি ইউনিক আইডি থাকে। অর্থাৎ একটা আইডি যদি কারো থাকে এটা কিন্তু কখনো অন্য কারো থাকে না। সেজন্য এটা হচ্ছে আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিব। হ্যাঁ? তো আমি যদি এটা 0 দিতাম ১ম টা বা 1 দিতাম, পরে থেকে সে 2 3 এভাবে করে সে কাউন্ট করত। এখন আমি ১ম এ যেহেতু একবার ইয়ে করে দিচ্ছি যে 1 2 4 5 1 3 1, এখন সে দেখেন সেই হিসেবে সে এটা কাউন্ট করতেছে। ঠিক আছে? তো এখন আমি আরেকটা ডাটা ইনসার্ট করি। তো ডাটা এখানে মনে হয় ২ টা করে ইনসার্ট করা যায়। এখানে আমি আইডি দিব না। আমি হচ্ছে মেহজাবিনেরটা দিয়ে দেই। তারপরে হচ্ছে মেহজাবিনের ইমেইল, মেহজাবিনের পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রেও একটা সমস্যা মনে হয় আছে। যাই হোক। আর এখান থেকে সেম ভাবে আমরা গাজীপুর ঢাকা দিয়ে দিব। ঠিক আছে? নেম দিয়েই ধরেন তারান্নুম, ইলমি, তারপর হচ্ছে তার ইলমি @yahoo.com। ঠিক আছে? আর পাসওয়ার্ড কি দিতে পারি আমরা এখানে যেকোনো ইলমি 1 2 3। হ্যাঁ, তো ঠিক আছে? এটাও সেম ভাবে আমি গাজীপুর দিয়ে দিই। এখানে একটা স্পেস হবে। তো তারপরে আমি এখান থেকে অর্থাৎ আমি ২ টা ডাটা এখন তৈরি করতেছি। ঠিক আছে? গো। ইয়ে হইছে। তো এই হইছে আপনার হচ্ছে ইয়ে করা মানে ডাটাবেসের আমরা হচ্ছে কি শিখছি? আমরা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করছি। তার ভিতরে আমরা টেবিল তৈরি করছি। তার ভিতরে আমরা কলাম তৈরি করছি। কলামের ভিতরে এখন আমরা ডাটা ইনসার্ট করছি। ঠিক আছে? তো ডাটা অ্যাকচুয়ালি আমরা এভাবেও ইনসার্ট করতে পারি অথবা আমরা এসকিউএল এ গেলে যাওয়ার পরে এভাবে করেও আমরা হচ্ছে ডাটা লিখেও ইনসার্ট করতে পারি। ঠিক আছে? এই যে এখানে ইনসার্ট অপশন আছে। এই যে ইনসার্ট এর ইয়ে আছে যে আপনি যেই ভ্যালু দিতে চান সেই ভ্যালু এখানে ইয়ে হবে। আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন, তারপর হচ্ছে আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন। সবকিছু এখান থেকেও করা যায়। তো যাই হোক আমরা মূলত হচ্ছে ইয়ে থেকে করব। ল্যাপটপে তো চার্জ
তো আমরা হচ্ছে ইয়েতে যাই, আগে হচ্ছে এখানে ওকে। আচ্ছা, এখান থেকে আমরা একটা করে দেখি, দেখে এভাবে অ্যাকচুয়ালি লিখে লিখে তো আইডি ধরেন অটো জেনারেট হবে। আইডিটা হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এটা একটু আমার ইয়ে করতে হবে, আমার ওইভাবে মনে নেই। যাই হোক, আমরা আমাদের এখানে একটা ইয়েতে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা জ্যামে ঢুকবো। ঢোকার পরে htdocs এর পরে আমরা ধরেন ব্লগের মধ্যে আমাদের হচ্ছে index.php আছে। এখন আমরা ওই ডাটাগুলোই যদি দেখতে চাই, তাহলে আমরা নতুন করে এখানে একটা ফোল্ডার বানাইতে পারি, অথবা htdocs এর ভিতরেই আমি হচ্ছে একটা ফোল্ডার বানাই নিউ ব্লগ নামে, ঠিক আছে। NUW ছোট হাতের NUW নিউ ব্লগ, অথবা আপনারা যে যা নাম ইচ্ছা দিতে পারেন। এখন এটার ভিতরে আমি হচ্ছে কি করব, এডিট উইথ নোটপ্যাড দেখতেছি না কেন, আমি দেখতেছি না, সরি। এটা দেখবো কিভাবে, এটা ফোল্ডার মাথা পড়ে গেছে। নিউতে যাই, নিউতে যাওয়ার পরে index.php, ঠিক আছে। কন্ট্রোল A, আমরা এটার নাম দিই index.php। আচ্ছা, আমরা পিএইচপি ডাটাগুলো যদি দেখতে চাই, তাহলে ধরেন এখানে তো আমরা এটা একটা ডিবের মতো দেখছি, ধরেন আমি এটাকে একটা টেবিলের মতো দেখতে চাই, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আমাদের তো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবল ধরেন কানেকশনের জন্য CNN। তো এই জিনিসটার কানেকশন হচ্ছে আমি ডাটাবেজের সাথে এটার কানেকশন করতেছি। তো এইখানে হচ্ছে আমাদের নিউ নামে কিওয়ার্ডটা নিতে হবে, তারপরে এটা কিন্তু ফিক্সড জিনিস, হ্যাঁ। নিউ মাই এসকিউএল, SQLI মাই এসকিউএল, হ্যাঁ। নেওয়ার পরে আমি এটার ভিতরে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস, আমরা যে ওয়ার্ডপ্রেস করার সময় আমরা দেখছি যে এখানের মধ্যে আমাদের এটা কোন হোস্টে আছে সেটা আমাদেরকে বলে দিতে হবে। যেহেতু আমাদের এটা লোকাল হোস্ট, তো আমরা এখন লোকাল হোস্ট লিখবো। কিন্তু দেখা গেছে কি যে আমি কোনো লাইভ সার্ভারে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এখানে হোস্টের নামটা বলে দিতে হবে, হ্যাঁ। তারপরে কি আমাদের একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা হচ্ছে আমাদের রুট। আর হচ্ছে পাসওয়ার্ডটা কি ছিল আমাদের, পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ফাঁকা, ঠিক আছে। পাসওয়ার্ডটা থাকবে আমাদের ফাঁকা। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকবে, যে আমার হচ্ছে ডাটাবেজের নেম। তো আমাদের ডাটাবেজের নেমটা কি আছে এখন, ডাটাবেজের নেমটা আছে আমাদের ব্লগ। তো আমরা এখানে দিয়ে দিলাম ব্লগ, ঠিক আছে। তো এরপরে কি দিতে হবে আমাদেরকে, এরপরে হচ্ছে আমরা দিব এখানে আমি দেই ধরেন ভেরিয়েবল দিয়ে SQL ইকুয়াল, এখানে আমি লিখব এই যে এখানে দেখেন আমরা যখন এসকিউএলটা সিলেক্ট করি, এই যে সিলেক্ট, এই যে এই লাইনটাই হচ্ছে আমি তুলে নিয়ে যাব, হ্যাঁ। যে সিলেক্ট অল ফ্রম, আমি যেই টেবিলটা থেকে সিলেক্ট করতেছি সেটাই আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাবেন, হ্যাঁ। এটা দেখা যায় অনেক সময় আমাদের মনে থাকে না। তা আমি এখানে এটা রাখি, রাখার পরে আমি হচ্ছে এটাকে কমেন্ট করে দিই। তো সেম ভাবে আমার সিলেক্টটা কিন্তু ওইভাবে বড় হাতের থাকতে হবে। আমি এখানে দিলাম, দেওয়ার পরে এটা থাকবে আমার হচ্ছে একটা কোটেশনের ভিতরে থাকতে হবে।
আর এখান থেকে এটা আমার কোটেশন হবে। এটা যেহেতু আমরা বাহির থেকে হচ্ছে দিছি, না এটা তুলে দিই। স্টুডেন্টস, আচ্ছা। তো জিনিসটা কি হলো যে আমি হচ্ছে আমার কিসের সাথে কানেক্ট করছি, ডাটাবেসের সাথে কানেক্ট করছি, তারপরে হচ্ছে আমি টেবিলটার সাথে কানেক্ট হয়েছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে লিখবো যে if এখানে তারপরে আমরা হচ্ছে দিব যে আরেকটা ভেরিয়েবল নেই রেজাল্ট নামে। রেজাল্ট নামে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিছি, নেওয়ার পরে এখানে আমি হচ্ছে এই যে ভেরিয়েবলটা এটা হচ্ছে আমি দিই কানেকশন। তো এটার সাথে কি লিখতে হবে, কোয়ারি। কি কোয়ারি হবে, এখানে যে আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিছি এটা হচ্ছে কোয়ারি হবে। কোয়ারি হচ্ছে একটা মেথড আর কি। তো এটার ভিতরে আমরা এটা মানে এই এটার ভিতরে যেটা আছে ওইটা আমরা কোয়ারি করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা লজিক দেই যে ইফ যদি ভেরিয়েবল এই যে রেজাল্টটা এখন হচ্ছে আমাদের এখানে নাম রোজ নামে একটা আছে, ঠিক আছে। নাম রোজ মানে আপনার কয়টা রো আছে সেই রো গুলো সে হচ্ছে নিয়ে আসবে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের একটা মেথড হচ্ছে নাম রোজ, আর ও ডব্লিউএস কয়টা রো আছে, অর্থাৎ লজিকটা বুঝছেন। এখানে রেজাল্টের এটা নিচ্ছে, নেওয়ার পরে বলছে যে কয়টা মানে যদি আপনার রোর সংখ্যা যদি 0 থেকে বেশি হয়, তো 0 থেকে বেশি হইলে সেটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, করবো কি, তো এটা হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে যেহেতু দিতে চাই, আমরা এখানে উপরে হচ্ছে এটা টেবিলের শুরু, এখানে হচ্ছে নিচে টেবিলের শেষ, টেবিলের শুরু টেবিলের শেষ, আর ভিতরে হচ্ছে টেবিলের ভিতরে হচ্ছে আমাদের কলাম থাকবে।
কি ছিল, তারপরে ব্লগ, ইমেল ছিল, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড ছিল মনে হয়। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস, ইমেল পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের টিডি, এটা হচ্ছে টিডি। তো এইখানে হচ্ছে আমরা ভেরিয়েবল ডাটাবেজের আপনার নামগুলোর সাথে মিল থাকতে হবে। নেম, আমরা হচ্ছে এগুলোকে কেটে দিয়ে বাকিগুলো। আচ্ছা, এখানে শুরু করলাম, শেষ করলাম, কন্ট্রোল ডি ডি। আরে এটা কন্ট্রোল ডি কেন হচ্ছে? এই লাইনটাকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। নেমের পরে আছে আমাদের ইমেল, ইমেলের পরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আমাদের আমি একটু ভুল করে ফেলছি, এখানে হচ্ছে টিআর হবে। হ্যাঁ, আমি ভুলে টিএস দিয়ে ফেলছিলাম, অথবা হচ্ছে টিডি দিচ্ছিলাম। টিডি গুলো হচ্ছে ভিতরে হবে, প্রথমে তো রো, তারপরে কলাম। তো এই জিনিসটাই ধরেন আপনাদেরকে, আচ্ছা, মানে টেবিলের মধ্যে অনেকদিন পরে আমি এটা করলাম, সেই জন্য একটু সমস্যা। তো যাই হোক, আমরা এখানে কি করছি একটু বুঝি আমরা, তারপরে আজকের ক্লাস এখানে শেষ করে দিব। প্রথমে আমরা কি করছি, ধরেন কানেকশন নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানের মধ্যে আমি হচ্ছে, এটা হচ্ছে আমার কিন্তু মানে কি বলবো, ফিক্সড আর কি, যে না আমি নিউ নামে একটা কিওয়ার্ড নিচ্ছি, সেটার মধ্যে মাই স্কুল, অর্থাৎ মাই স্কুলটা আপনি আনার জন্য এখানে আপনি মাই স্কুয়েলে ইয়েটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমাদের হোস্টিং নেম হচ্ছে আমাদের লোকাল হোস্ট, যেহেতু আমাদের এটা আপনার ইয়েতে আছে, মানে লোকাল ভাবে আছে, এটা আমাদের কোনো ই মানে লাইভে নাই, সেজন্য ইউজার নেম হচ্ছে আমাদের রুট, আর পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের খালি হবে। ব্লগটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম। ঠিক আছে, আমরা এর আগে দেখছি যে ব্লগ নামে আমরা ডাটাবেজ তৈরি করছি। ঠিক আছে, তো তার ভিতরে আমরা কি করছি, আমরা হচ্ছে একটা স্টুডেন্টস নামে আমরা হচ্ছে একটা ইয়ে তৈরি করছি, টেবিল তৈরি করছি। ঠিক আছে, তো আমরা এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রথমে মনে রাখতে হবে, যে আমরা প্রথমে ডাটাবেজের সাথে কানেকশন লাগাইতে এই লাইনটা ব্যবহার করব, আর ডাটাবেজের পরে হচ্ছে আমরা টেবিলের সাথে কানেকশন করার জন্য আমরা এই লাইনটা ব্যবহার করব। ঠিক আছে, এরপরে এখানে দেখেন রেজাল্ট। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি রেজাল্টের, এটা এটা এখানে হচ্ছে আমি কানেকশনটাকে কোয়ারি করছি। তো কোয়ারি সিলেক্টরের সময় আমাদের এখানে, আচ্ছা, এটাকে অবজেক্ট অপারেটর বলা হয়। তো এখন এখানে আমি কি করছি, কানেকশন আমি একটা কোয়ারি করছি। কাকে কোয়ারি করছি, এখানে দেখেন এই যে এসকিউএল বলতে আমার এখানের ভিতরে যে জিনিসটা আছে, যে এখান থেকে এই টেবিলটা থেকে আমার সব কিছু আমি সিলেক্ট করে নিয়ে আসছি। হ্যাঁ, তো তার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে এখানে কোয়ারি নামে।
আর এখানে হচ্ছে আমি কানেকশনটা বলছি কোথায় থেকে, অর্থাৎ আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আমি কোয়ারি করছি এই টেবিলটার উপরে। তো এই টেবিলটার উপরে আমি কোয়ারি করার পরে যেটা করব সেটা আমি এখানে দিচ্ছি, যেমন ইফ রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টটা, অর্থাৎ আমি এখানে যে রেজাল্টের ভিতরে কিন্তু এখন আমার সব ডাটাগুলো আছে, হ্যাঁ, আমি যত ডাটা আছে আমি যেহেতু এখানে বলছি অল, সেই সব ডাটাগুলো আমার এখন রেজাল্টের মধ্যে আছে। তো আমি বলছি কি যে রেজাল্টের মধ্যে হচ্ছে নাম্বার রোজ, আমরা এখানে আবার সেই অবজেক্ট অবজেক্ট মানে এটা কি বলে, অবজেক্ট অপারেটরটা ব্যবহার করছি এখানে। তো আমি এখানে কি বলছি যে নাম্বার রোজ, অর্থাৎ 0 থেকে যদি বেশি আপনার রো থাকে সেই রো গুলোকে ধরে নিয়ে আসো, আমি সেটা বলছি। যদি 0 থেকে বেশি হয়, 0 থেকে কম হলে তো সেটা আনা পসিবল না। যদি 0 থেকে অর্থাৎ 1 2 যতগুলো থাকে সবগুলাই আমি এখানে দেখানোর জন্য আমি এই কোয়ারিটা ব্যবহার করছি। তো এটাও একটু আপনাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, যে এইখানে রেজাল্ট বলতে আমি এই যে এখানে ডাটাবেজের ডাটাবেজ বলতে আমি হচ্ছে রেজাল্ট বলতে এখানে আমি সব ডাটাগুলো নিয়ে আসছি, অর্থাৎ আমার এই ডাটাবেজের মধ্যে এই টেবিলের মধ্যে যত ডাটা আছে সেটা আমার এখানে ছিল, তো আমি কোয়েরি করে এই ভেরিয়েবলটা আমার মধ্যে নিয়ে আসছি। তো আমি বলছি এই ভেরিয়েবলটা আমার মধ্যে যতগুলা নাম্বার রোজ থাকবে, অর্থাৎ 0 থেকে যদি সেটা বেশি হয় তাহলে সেগুলো ইকো করো। তো এইখানে আমি আবার কি করছি, এইখানে এই ইকোটা হচ্ছে আমার টেবিলের নামের জন্য, হ্যাঁ, যে নেম ইমেল পাসওয়ার্ড, এটা এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আপনারা একটু মনে রাখলেই মনে রাখতে পারবেন। এখানে আবার আসি আমরা, এখানে আমি কি বলছি, যদি আমি এখানে প্রথমে বলছিলাম যে 0 থেকে যদি বেশি হয় তাহলে সেগুলো দেখাও, তারপর আমি কি বলছি হোয়াইল, যখন কি হবে রোর মধ্যে রেজাল্ট, রেজাল্টের ফেস অ্যাসোক, তো ফেস অ্যাসোকটা হচ্ছে আমরা আহ কি বলবো, মানে ডাটাগুলো শো করানোর জন্য ব্যবহার করা হয় পিএইচপিতে। তো একটু আমরা যদি একটু ঘাঁটি তাহলে হচ্ছে এখানে পাওয়া যাবে যে ফেস অ্যাসোক আসলে কেন ব্যবহার হয়। এই যে ফেস অ্যাসোক ইন পিএসপি। আচ্ছা, আমরা ডাটাবেজ, আচ্ছা এখানে কি বলছে রেজাল্ট রো, এই যে ফেচেস এ রেজাল্ট রো অ্যাজ অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে, আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তো করছিলাম, তো সেই অ্যারে হিসেবে ডাটা হচ্ছে কালেক্ট করার জন্য আমরা এখানে ফেস অ্যাসোকটা ব্যবহার করছি, ঠিক আছে। আমি আর এখানে আবার আবার দেখেন এখানে কেস সেনসিটিভ, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনি ডাটাবেজের মধ্যে আপনি এই যে এখানে আমরা যে রো গুলা নিছি, এই রো গুলা কি হয়েছে আপনার, আপনি ডাটাবেজের মধ্যে রোর মধ্যে কলামের মধ্যে যেই নামটা আপনি ব্যবহার করছেন আপনাকে সেই নামটাই ধরে আনতে হবে। যদি আপনার এখানে ধরেন আমি এখানে ইমেল দিলাম বড় হাতে, কিন্তু এখন আর এখানে ডাটা আসবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের ইরোর জেনারেট করছে এবং এটা আসে নাই, অর্থাৎ আমাদের ডাটাবেজে আমরা যেই নামে আমরা হচ্ছে কলাম নেমটা ক্রিয়েট করব, অথবা আমরা যেই নামে হচ্ছে ধরেন যেই নামে ডাটাবেজ, যেই নামে হচ্ছে আপনার টেবিল নেম, সবকিছু আমাদেরকে এভাবে আনতে হবে, হ্যাঁ, সেম নামে আমাদেরকে এখানে ধরতে হবে, তা না হলে আমাদের কোনো ডাটা শো করবে না। তো আমি এই কথাটাই বলছি যে যদি আমার এখানে রোর মধ্যে, রো বলতে আমি আবার একটা ভেরিয়েবল নিছি, যে এখানের মধ্যে আমার কি থাকবে, এখানের মধ্যে আমার এই রেজাল্ট থেকে, অর্থাৎ রেজাল্টের মধ্যে যত ইয়ে আছে সেগুলো আমার অ্যারে আকারে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি সেগুলোকে কি হিসাবে নিছি, আমি এখানে আবার একটা ইকো দিছি, ইকো দিয়ে আমি টিআর এর শুরু টিআর এর শেষ দিছি, অর্থাৎ আমাদের এখানে আরো একটা রো হিসেবে এখন এটাই সিস্টেম। আমি আপনাদেরকে আরো আগে বলছি যে আমরা এতদিন কি করছি যে প্রত্যেকটা রোর জন্য আমরা এইভাবে করে আমরা আলাদা আলাদা ধরেন যতগুলো আমাদের টিআর থাকে রো থাকে ততগুলো আমরা ক্রিয়েট করছি। এখন ডাটাবেজ থেকে আমরা কিছু আনার সময় আমাদের দেখেন আমরা শুধু একবারই ব্যবহার করছি, হ্যাঁ। এখন আপনি এখানে যদি 10টা থাকে 10টাই আসবে, 20টা থাকলে 20টাই আসবে, যতগুলো থাকবে এগুলো অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, হ্যাঁ, পিএইচপির কাজ আর কি। তো সেম ভাবে আমরা এরপরে দেখবো ইনসার্ট, তারপর হচ্ছে এডিট, আবার হচ্ছে ডিলিট, হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমরা দেখবো ইনশাল্লাহ কালকে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, যে এখান দিয়ে বুঝি নেই বা কিছু